হ্যালো সবাইকে, সিএসএস মাস্টারিং সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস এর ওভারফ্লো প্রপার্টি নিয়ে। তো এটা আসলে কীভাবে কাজ করে চলেন দেখে আসি। তো এটার জন্য অলরেডি আমি কোড পেনের ভিতরে আছি। এখানে আমি নতুন একটা ডিপ নিব, যেটা আমি একটা ক্লাস দিতে পারি। দিলাম হচ্ছে ক্লাস 1। জাস্ট এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করলাম। এখন আমরা এটা মাঝখানে হচ্ছে কন্টেন্ট বসাবো। এটা মাঝখানে আমি জাস্ট একটা র্যান্ডম কন্টেন্ট বসাইছি, আর কিছুই না। জাস্ট একটা সিম্পল একটা ডিপ নিছি। আচ্ছা, ওকে। তো এই যে আমার যে ক্লাস 1 আছে, এখানে আমি ধরুন হচ্ছে আমি কন্টেন্টের পরিমাণ একটু বেশি নিছি। এখান থেকে আমার যে ডট, তারপর হচ্ছে ক্লাস 1, এখান থেকে হচ্ছে কার্লি ব্রেসেস। এটার ভিতরে আমি ধরুন হচ্ছে দিব প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে আমি এটাকে দিলাম হচ্ছে ইয়েলো দিলাম এই দিস টাইম। এরপরে হচ্ছে আমার উইথ, এটাকে আমি দিব হচ্ছে আমার 500 পিক্সেল। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে হাইট দিব হচ্ছে 150 পিক্সেল। ওকে। অ্যান্ড আরেকটা দিব হচ্ছে আমি বর্ডার, এটাকে দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। ওকে। আচ্ছা, তো এখন আপনি যদি এইটার দিকে ভালোভাবে তাকান, তাহলে দেখেন যে এই যে আমার বক্সটা কতটুকু, আমার বক্সটা হচ্ছে 500 পিক্সেল উইথ, আর হচ্ছে আমার 150 পিক্সেল হচ্ছে এটার হাইট। এখন এইখানে আমার যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের পরিমাণ আরেকটু বেশি। হ্যাঁ, কন্টেন্ট এখান থেকে ওভারফ্লো হয়ে গেছে। বাই ডিফল্ট অবস্থায় ওভারফ্লোর যে একটা ভ্যালু থাকে সেটা হচ্ছে ওভারফ্লো ভিজিবল। দেখেন এটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা ওভারফ্লো ভিজিবল হয়ে গেছে। এখন আমরা এইটাকে চাইলে এই বক্সের ভিতর থেকে এটাকে হাইড করে দিতে পারি। কীভাবে? আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে ওভারফ্লো, দেন এখান থেকে দিতে পারি হচ্ছে হিডেন। হ্যাঁ, তখন এটা হাইড হয়ে যাবে। অথবা আমরা এখানে দিতে পারি হচ্ছে ওভারফ্লো স্ক্রোল। দেখেন এখন একটা স্ক্রোল বার চলে আসছে, এখানে স্ক্রোল করে দেখতে পারি। আরেকটা প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে অটো। তো অটো এবং স্ক্রোল দেখতে সিমিলার, বাট এইখানে মজার বিষয় হচ্ছে আপনি যদি অটো ইউজ করেন তাহলে এইটা তখনই ফাংশনাবল হবে যখন এইখানে আপনার কন্টেন্টের পরিমাণ বেশি হয়ে যাবে বক্সের হাইট অথবা উইটের তুলনায়। যেমন ধরেন হচ্ছে এইখান থেকে আমি যদি কিছুটা পরিমাণ কন্টেন্ট এখান থেকে আমি কমাই দিই, ধরুন হচ্ছে এখান থেকে আমার এই যে নাও থেকে বাকি যেই অংশটুকু আছে, আমার নাও এখান থেকে বাকি যে অংশটুকু আছে এটা যদি আমি কমাই দিই এখান থেকে, তখন দেখবেন যে এটা আবার হচ্ছে এই যে স্ক্রোলবারটা এখান থেকে চলে যাবে। স্ক্রোলবারটা এখান থেকে চলে গেছে। আবার যদি আমার কন্টেন্টের পরিমাণ আমি কন্ট্রোল জেড দিয়ে যদি আগের অবস্থাতে ফেরত আনি, কন্টেন্টের পরিমাণ যদি আবার বেড়ে যায়, তাহলে আবার এই যে স্ক্রোলবারটা চলে গেছে। তো অটো জিনিসটা অনেক মজার। আপনি স্ক্রোল ইউজ না করে অটোটা ইউজ করতে পারেন। অ্যান্ড ম্যাক্সিমাম কেসে আমরা হিডেনটাকে ইউজ করি। হ্যাঁ, দেখা যায় হচ্ছে আমাদের বাই ডিফল্ট অবস্থা কেমন থাকে, বাই ডিফল্ট অবস্থা ভ্যালুটা থাকে হচ্ছে ভিজিবল, যে এইটা। হ্যাঁ, তো আমার ম্যাক্সিমাম টাইমে আমার ওভারফ্লো হলে হিডেন অথবা হচ্ছে অটো ইউজ করি। এই এখন হিডেন। ওকে, তো এই ছিল হচ্ছে ওভারফ্লো নিয়ে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ।